লক্ষ্মীপুরের আজকের সান্ধ্য সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। লক্ষ্মীপুরে 13 কেজির অধিক গাঁজা সহ মহিলা সহ 3 জন মণিপুরি সাপ্লায়ার আটক হয়েছে। লক্ষ্মীপুর পুলিশ নয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে AS11 EC 1299 নম্বরের একটি অটোর মাধ্যমে গাঁজা উদ্ধার করে। ধৃতরা গাঁজাটি কৌশলগতভাবে কার্টুনে লুকিয়ে আনছিল। পুলিশের তরফে অটোটিও জব্দ করার মধ্যে মণিপুরের জিরিবাম জেলার সানাতম্বী দেবী, সাউথ গাইজম হেইনৌতন সিংহ ও এল সঞ্জিত সিংহ অন্তর্ভুক্ত। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিলচরের শ্যামানন্দ আশ্রম রোডে অনুষ্ঠিত এক ঘরোয়া অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা উত্তীয় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। পত্রিকাটি প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারান দে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক ডক্টর হিমাশিস ভট্টাচার্য। এছাড়া কবি ও লেখক ঝুমুর পাণ্ডে এবং শিবব্রত ভট্টাচার্য অতিথি হিসাবে অনুষ্ঠানে উত্তীয়র উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদিকা স্নিগ্ধা চট্টোপাধ্যায় বিশ্বাস। রামনগর আনেয়া বাঁচাও কমিটির সভাপতি আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূঁইয়া 50,000 জনের নিরাপত্তার জন্য রামনগর আনেয়া সুরক্ষা প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কমিটি সম্প্রদায়টির নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। আমাদের হাট, এই অঞ্চলের হাট ঐক্যস্থলে এই যে আলুয়া শুধু পানিতে জল সরবরাহ করছে তার জন্য নয়, এই আলুয়া এই যে প্রাকৃতিক ভারসাম্য সেটা বজায় রেখে আসছে। যেমন আজকে পৃথিবীর যে কোনো সভ্যতাই আপনি যাচাই করে আপনি দেখছেন সব সভ্যতাই তার মিশরীয় সভ্যতা, তা বেবিলনীয় সভ্যতা, তা গ্রিক সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা সবটাই নদীকেন্দ্রিক, নদীর উপরে। এই আগুয়াটাও সময়কালে নদী ছিল। এই অঞ্চল এই আগুয়া আজকে যে শুধু পানীয় জলের সমস্যার কথার জন্য আমি বলবো না, আমি বলবো পরিবেশটা দূষিত হচ্ছে। এই অঞ্চল নয়, এটা গোটা শিলচরকে দূষিত করবে। আজকে বিভিন্ন দিনজনিত সমস্যা বাড়ছে এই আনোয়ার। কার্বি আংলং থেকে পুলিশ অভিযান চালিয়ে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং 3 কোটি টাকার মূল্যমানের ড্রাগস জব্দ করেছে। পুলিশের সূত্রে জানা গেছে এই অভিযানে উদ্ধার হওয়া ড্রাগসটি দীর্ঘদিন ধরে পাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্বোধন করেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। তিনি উপস্থিত জনতাকে আশীর্বাদ প্রদান করেন। এই বছর প্রতিমা নির্মাণ শৈলীতে বিশেষ অবদান রেখেছেন নবদ্বীপের উত্তম জানা এবং মণ্ডপের সজ্জায় কাজ করেছেন পশ্চিমবঙ্গের নন্দলাল প্রধান। চতুর্থীর দিনে এই মণ্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মণ্ডপের ভেতরের শৈল্পিক কারুকার্যে রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের চন্দন মাঝির বিশেষ দর্শনার্থীকে জানায় শারদীয় আন্তরিক শুভেচ্ছা। হাসপাতাল পুজো বেদিতে প্রত্যেক
দর্শনার্থীকে জানাই শারদীয়ার আন্তরিক পক্ষ থেকে আপনাদের সবাইকে সবাই অনেক অনেক স্বাগত নিতে পারে। আমরা এসেছি পার্বতী হাসপাতাল দুর্গাপূজা পক্ষে। তো এবারে পুজোর কি বিশেষ থিম আছে আমি জেনে নেব উদারবন্দের বিধায়ক স্যারের কাছ থেকে। স্যার প্রথমেই নমস্কার জানাচ্ছি, এবারে প্রতি বছরে নেওয়া উদারবন্দের দুর্গাপূজার দুটো পুজোই হয়। অন্য পুজোগুলো আছে, সবগুলো আকর্ষণীয় পুজো। পুজোর মণ্ডপগুলো তৈরি করেছেন কলকাতা থেকে দুটোতে, আর খুব আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে। প্রতি বছরের থিমগুলো চেঞ্জ হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। এবার আরও বেশি আকর্ষণীয় করে উঠিয়েছে। সেখানে কালীবাড়ির মূর্তি যেভাবে আছে, রামলালার মূর্তিও সেখানে বানিয়েছে, আর সঙ্গে মা দুর্গার টোটাল আগের যে ভিউতে সেটা স্টোন দিয়ে তৈরি হয়েছে, সমস্ত স্টোন লাগিয়েছে। আর রাজস্থানের যেভাবে কারুকার্য হয়েছিল ঠিক ওইটাকে ওরা প্রয়োগ করেছে, আর এখানেও ঠিক তদ্রুপ আরও আকর্ষণীয় করে উঠিয়েছে। বিভিন্ন শাস্ত্র যেগুলো দেখছেন আপনারা, ভেতরের আলোকচিত্র সহ ভালো মডেল করা হয়েছে, যাতে এটা কী বলে প্রেম মন্দির, সেই প্রেম মন্দির তৈরি হয়েছে, বৃন্দাবনের প্রেম মন্দির। আর এখানে পিছন থেকে দেখবেন আপনার পুরীর যে ডিজাইন, সেটা মন্দিরে আকর্ষণীয় করে তুলেছে। আর সেটাতে চেঞ্জ কালার সপ্তনা ফল নামবে প্রতি বছর, তো শহরটাও বেশি লোক। অশেষ অশেষ ধন্যবাদ স্যারকে। তো আপনারা শুনতেই পেলেন, স্যার বললেন যে বৃন্দাবনের পরিদর্শন করা হয়েছে এই প্যান্ডেলে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর আমি পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকুন। আমি কোন জায়গায় থাকতাম? পক্ষ থেকে আমরা হাসপাতাল রোড সার্বজনীন পূজা কমিটি থেকে এবার ভেতরে ঢুকলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রতিমাটা গোলাপ দিয়ে বানানো হয়েছে, আর সাথে রয়েছে সুন্দর একদম কারুকার্য করা পরিবেশ। তো আমি পুজো কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেব ওনাদের কাজের যে ইয়েটা আপনারা তুলে ধরুন আমাদের সামনে। প্রথমেই আমি উদারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমস্ত বরাকবাসী তথা উপত্যকার সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবারকার আমাদের যে থিম হাতে নিয়ে আমরা পুজো করতে নেমেছি, ওইটা হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি। এখানকার
আর ভেতরের যে থিমটা আমরা সিলেক্ট করেছি সেই থিমটা হচ্ছে যে একটা কাল্পনিক, ওইটা পরীর দেশ, একটা থিম নিয়েছি হাতে। তাছাড়া আমাদের এই দুর্গা প্রতিমা উনি সম্পূর্ণরূপে বোতাম দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়াও আলোকসজ্জার দিকে আপনারা দেখতে পারবেন যে পুরো মন্দিরের যেরকম প্রেম মন্দিরে যেরকম এই আলোর সমারোহ দেখানো হয়, ঠিক তেমনি এখানেও আমরা যথাযথ চেষ্টা করেছি সেরকম তৈরি করার জন্য দর্শনার্থীদের এই তুলে ধরার জন্য দর্শনার্থীদের কাছে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি মিডিয়া বন্ধুদের মাধ্যমে, আপনারা আসুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলেই সবাই থাকলেই আমাদের পুজো, আমাদের এই কারুকার্য সব কিছু আমাদের সার্থক হবে। তো আমি আশা রাখছি আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দর করে আপনারা যে থিমটা বানিয়েছেন, সাজিয়েছেন, খুবই সুন্দর সত্যি। আমি প্রত্যেক বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এই হসপিটাল রোড সার্বজনীন পূজা বাড়িতে আসার জন্য। অতি সুন্দরভাবে ওনারা করেছেন এবারের পুজো। সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই শারদীয়। CNN 24 এর আজকে সান্ধ্য সংবাদ এই পর্যন্তই। নমস্কার।